আজকে রান্না করেছিলাম নদীর বোয়াল মাছ। আর এই নদীর বোয়াল মাছটা অনেক মজা হয়েছিল। রেসিপিটা নিয়েছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে। কারণ অন্যান্য মাছ রান্না করলেও এই বোয়াল মাছটা রান্নার অভিজ্ঞতা আমার খুবই কম। আর যেহেতু এটা নদীর সেই গল্পের বোয়াল, তাই এটা স্পেশালভাবে তো একটু রান্না করতেই হবে, তাই না? তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আমার সেই বোয়াল মাছটা স্পেশালভাবে রান্না করলাম। আমি এখানে 4 পিসের মতো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আর একটু লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে মাছের একটা গন্ধ আসে সেটা চলে যায়। অনেকেই আছে এই মাছটা হালকা ভেজে রান্না করে, তবে আমার মনে হয় যেহেতু এটা নরম মাছ, তাই ভালো করে সুন্দর করে কষিয়ে নিলেই বেশি মজা হয়। মাছটা মাখিয়ে আমি এক সাইডে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু নরম করে ভেজে নেব। তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবং এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি। এখানে আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। কারণ বাটা মশলায় রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়। আগের দিনের নানি দাদিরা কিন্তু এই বাটা মশলাই ব্যবহার করতো, আর এই বাটা মশলার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমি মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে খুব সুন্দর করে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো গলে যায়, তাহলে অনেক বেশি ভালো লাগবে এই তরকারিটা। এবং আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমার সেই মাখানো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। কোনো রকম পানি ছাড়া এই মাছগুলো আমি মশলার মধ্যে কষিয়ে নেব। কারণ আমরা জানি যে বোয়াল মাছটা একটু পানসে ধরনের হয়, তাই একটু মশলার সাথে কষিয়ে নিলেই এর মধ্যে ঝাল লবণ সব সমান পরিমাণে ঢুকে যায় এবং ভালোও লাগে খেতে। আমার মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং এই পানিতে আমি মাছগুলো সুন্দর করে রান্না করে নেব। যখন মাছের ঝোলটা একটু কমে আসবে এবং তেলগুলো উপরে ভেসে উঠবে, তখন আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবং কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। কারণ আমার মনে হয় মাছের যে কোনো রেসিপিতে ধনেপাতা ব্যবহার করলে টেস্টটা অনেক বেড়ে যায়। তবে অনেকে নাও পছন্দ করতে পারেন। আর যেহেতু বোয়াল মাছটা অনেক নরম মাছ, তাই একটু সাবধানে আমি উল্টে পাল্টে নিয়েছি। আর রান্নার শেষের পর্যায়ে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ভাজা জিরে গুঁড়ো ছাড়া তো রান্নায় চলে না, তাই না? আমার বাটা মশলায় রান্না করা নদীর সেই মজার বোয়াল মাছটা অলমোস্ট ডান। এখন আসলে খাবার পালা। সত্যি কথা বলতে মাছটা যখন রান্না করছিলাম তখনই দেখে মনে হচ্ছিল যে অনেক মজা হবে। আর বাটা মশলার তরকারিটা আমার কাছে বরাবরই একটু বেশি ভালো লাগে। আগের দিনে সেই গল্পের বোয়ালের মতো স্বাদ এখনকার বোয়ালে কিন্তু কখনোই পাওয়া যাবে না। তবুও আমি যে রেসিপিটি রান্না করলাম, এটাতে আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে। নদীর মাছগুলো খেতে কিন্তু সত্যি অসাধারণ, আর তা যদি হয় বোয়াল মাছ তাহলে তো খুবই ভালো হয়। কাঁটাবিহীন এই নরম মাছটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। তবে আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।